الشيطان الرجيم মোহাম্মদ আমিনুল ইসলাম বয়স কত? 9 বছর আচ্ছা, কোরআন শরীফে কত পারা তোমার মুখস্থ আছে? 30 পারা 30 পারাই মুখস্থ। কোন মাদ্রাসা থেকে পড়ছো? তানজিল কোরআন মাদ্রাসা আমরা কি আপনার কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم সে হচ্ছে আমপাড়া পড়েছে, নাজেরা পড়ে না। আমরা তো স্বাভাবিক নিজামে হচ্ছে আমপাড়া শেষ করে নাজেরা পড়ে 1 বছর কোরআনটা রিডিং করে তারপরে হিফজখানায় যায়। তো সে দেখা যাচ্ছে যে আমপাড়া শেষ করে আমপাড়াটা মুখস্থ করে ফেলছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার ট্যালেন্ট অনেক ভালো। পরবর্তীতে তাকে নাজেরা না দিয়ে সরাসরি হিফজখানায় উঠায় দেয়। যে 1 বছর সে নাজেরা পড়তো ওইটাও পড়ে নাই, হিফজখানা সরাসরি গিয়ে 1.5 বছর আলহামদুলিল্লাহ পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। কত বছর বয়স থেকে বুঝতে পারলেন যে ও আসলে এই ধরনের? যখন 7 বছর বয়স তখন থেকেই সে আমপাড়া পড়তেছিল। মানে আমাদের কওমি সেকশনে বা হিফজুল কোরআন সেকশনে প্রথম আমরা হচ্ছে আপনার কায়দা পড়াই। কায়দা আপনার সময় লাগে মোটামুটি 6 মাস। তারপরে আমপাড়া পড়াই, আমপাড়া 6 মাস 7 মাসের মতো সময় লাগে। তো তখন সে দেখা যাচ্ছে যে কায়দা শেষ করে আমপাড়াতে গেছে। যার পর যখন আমপাড়া একটা খতম হয়েছে, একবার রিভাইজ হয়েছে, হওয়ার পরে দেখা যাচ্ছে যে সে বলা হচ্ছে যে তুমি তো নাজেরা যাবা, একবার রিভাইজ দাও। তো এই রিভাইসের সময়টার মধ্যে সে পুরোটা মুখস্থ করে ফেলে। তো ওস্তাদ সবাই, প্রিন্সিপাল সবাই আজিব হয়ে যায় যে ছেলেটা তো অনেক ট্যালেন্টফুল। তো পরবর্তীতে বলা হচ্ছে ঠিক আছে, তাকে নাজেরা দেওয়ার দরকার নাই, তাকে হিফজখানা উঠাই দেন। হিফজখানার মধ্যে আলহামদুলিল্লাহ 5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিতে 1.5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছে। আলহামদুলিল্লাহ সব টিচারদের একটা মাকসাদ থাকে আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ পুরা বিশ্বের মধ্যে বিশ্বমঞ্চে সে ইনশাআল্লাহ প্রাইজ নিয়ে আসবে, আল্লাহ চাহে। তো আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন সবাই। এরকম মেহনত চলতেছে, রাত দিন মেহনতে। ছোট্ট ছেলেটা সেও যখন দেখা যাচ্ছে যে ক্লাস শেষে আমাদের স্বাভাবিক 10টা 10:30 ছুটি হয়েছে না, তখন দেখা যাচ্ছে ছুটির পরে সে নিজ থেকে আগ্রহ, যখন কম্পিটিশন চলে আসে ওভারটাইম করতেছে। এই ছোট্ট ছেলে সবাই ঘুমিয়ে যাচ্ছে, সে একটা ছোট্ট রুমে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা সে তেলাওয়াত করতেছে। আমাদের গত 2 মাস আগে একটা কম্পিটিশন ছিল, তখন আমি ঘুমাইছিলাম। সিসি ক্যামেরায় ফুটেজে ইনচার্জ স্যার যিনি, উনি দেখতেছিল রাত 2:30 বাজে। তখন তারা উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে যে আল্লাহ আমরা কম্পিটিশনে বা পুরস্কার পাই বা মানে পরীক্ষায় যেন ভালো নাম্বার করতে পারি। আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পরীক্ষা ছিল আগের দিন। পরবর্তীতে আমাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে ইনচার্জ স্যার, দেখেন আপনার ছেলেরা কত কষ্ট করতেছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে, মেহনত করতেছে, দোয়া করতেছে। সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন তাকে বিশ্বমঞ্চে পুরা বিশ্বের মাঝে কোরআনকে ছড়িয়ে দিতে পারে। মাদ্রাসার নামটা বলেন আর হচ্ছে আপনার নামটাও বলেন। তানজিলুল কোরআন মাদ্রাসা বাংলাদেশ, এটা হচ্ছে খিলগাঁও দক্ষিণ বনশ্রী। আর আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম। ওর নাম? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। জি। আপনি হচ্ছে যে তার ওস্তাদ? জি। আর তার আরেকটা অর্জন আলহামদুলিল্লাহ গত বছর, এবছরই হুফাজুল কোরআন ফাউন্ডেশনে আমাদের থানাতে চ্যাম্পিয়ন, জেলাতে চ্যাম্পিয়ন, বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ সে উঠেছিল। আলহামদুলিল্লাহ প্রথম বছরই।